স্পষ্ট হ্যান্ডবল, এমবাপ্পে নিয়ে দিলেন গোল আর আর্জেন্টাইন রেফারি ডাকাতি করলেন মরক্কোর সাথে। ফ্রান্সের সেই গোল বৈধ ঘোষণা করলেন। প্রিয় দর্শক, বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হয় মরক্কো। আর এই ম্যাচে মাঠে নেমে শুরু থেকেই ফ্রান্সের চোখে চোখ রেখে লড়াই করেছে মরক্কো। আশরাফ হাকিমিরা তাদের দাপট দেখিয়েছে প্রথমার্ধে, তবে দ্বিতীয়ার্ধে এসে অসহায় আত্মসমর্পণ মরক্কোর, যেখানে মরক্কো প্রথম গোলটি হজম করেছে ম্যাচের ৬০তম মিনিটে। তবে গোলটি করবার আগে স্পষ্ট হ্যান্ড হয়েছিল ফ্রান্সের, তবে রেফারি সেটা ধরেননি। চেপে ধরেছিলেন আশরাফ হাকিমিরা, তবে আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেলো মরক্কোর আবেদনে সাড়া দেননি। ম্যাচে প্রথমার্ধে ২৮তম মিনিটে সহজভাবে গোল আদায়ের সুযোগ পেয়েছিল ফ্রান্স, তবে এমবাপ্পে ইজি পেনাল্টি শটটি নিয়েও গোল আদায় করতে ব্যর্থ হন। মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনো অসাধারণভাবে দেওয়াল হয়ে দাঁড়ান ফ্রান্সের সামনে। এমবাপ্পের পেনাল্টি সেভের পাশাপাশি আরো বেশ কয়েকটি অবিশ্বাস্য গোল বাঁচিয়েছেন। তবে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে আর দেওয়াল হয়ে ফ্রান্সের সামনে রুখতে পারল না মরক্কো। আশরাফ হাকিমিদের রক্ষণ ভেঙে গোল আদায় করে নিয়েছে ফ্রান্স, যেখানে ম্যাচের ৬০তম মিনিটে দুর্দান্তভাবে গোল আদায় করেন এমবাপ্পে। তবে এই গোল করবার ঠিক ১২ সেকেন্ড আগে ফ্রান্সের এই খেলোয়াড়ের হাতে বল লেগেছিল। স্পষ্ট হ্যান্ড আবেদন করেন আশরাফ হাকিমিরা, তবে রেফারি তখন সাড়া দেননি। হ্যান্ড হওয়ার ঠিক ১২ সেকেন্ড পরেই গোল আদায় করে নেন এমবাপ্পে। দুর্দান্ত শটে গোল আদায় করে নিয়েছেন, যদিও মরক্কোর গোলকিপার আপ্রাণ চেষ্টা করেছিলেন গোল বাঁচানোর জন্য, লাফিয়ে উঠেছিলেন, তবে বলটি অল্পের জন্য আর বাঁচাতে পারেননি। তবে আর্জেন্টাইন রেফারি এই গোল বৈধ ঘোষণা করে যেন বিতর্ক সৃষ্টি করলেন, যেখানে এমবাপ্পের গোল করবার ঠিক ১২ সেকেন্ড আগে স্পষ্ট হ্যান্ড হয়েছিল ফ্রান্সের এই খেলোয়াড়ের হাতে লেগেছিল। আশরাফ হাকিমিরা চেপে ধরেছিলেন রেফারিকে, জোরালো আবেদন করেছিলেন। খুব আবেদন করেও সাড়া পায়নি আশরাফ হাকিমিরা। অবশেষে গোল বৈধই ঘোষণা করেন রেফারি। আশরাফ হাকিমিরা যেন তখনই ভেঙে পড়েন। এরপরে ৬ মিনিট না যেতে আরো একটি গোল হজম মরক্কোর। ম্যাচের ৬৬তম মিনিটে দেমবেলে দুর্দান্তভাবে গোল আদায় করে মরক্কোকে ২-০ গোলে পিছিয়ে দেন। ফ্রান্স ২-০ গোলে এগিয়ে থেকে যেন জয়ের স্বাদ পেয়ে যায়। ম্যাচের ৭৭তম মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় এমবাপ্পেকে। পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। এরপরে শেষ পর্যন্ত পুরো ৯০ মিনিটে আর কোনো গোল হয়নি। এরপরে অতিরিক্ত যোগ করা মিনিটেও গোল হয়নি। ম্যাচ হেরে বসে মরক্কো, আর মরক্কোকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। প্রিয় দর্শক, এমবাপ্পের গোলের আগ মুহূর্তে ফ্রান্সের এই খেলোয়াড়ের স্পষ্ট হ্যান্ড না ধরা আর্জেন্টাইন রেফারির এমন সিদ্ধান্ত আপনি কিভাবে দেখছেন?